ভোটের কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টে কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খাতা দেখছেন তাদের মধ্যে অনেকেই ভোট নিয়েও চিন্তা করছেন। কি চিন্তা করছেন সেটা পরে বলছি, কিন্তু আগে বলছি এই মাথায় চিন্তা নিয়ে বা টেনশন নিয়ে নিখুঁতভাবে খাতা দেখা, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখা অনেকটাই দুষ্কর ব্যাপার। তাই এই চিন্তার ছাপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টে পড়তে পারে, যার কারণে বিগত বছরগুলিতে দেখা গেছে 70 পাওয়া স্টুডেন্টই শুধুমাত্র 7 পেয়েছে। 2 বছর আগের সেই সব ভাইরাল ভিডিও আজও ইউটিউবে ঘুরে বেড়ায়। এবার বলি দ্বিতীয় সমস্যা। খাতা দেখার পর মার্কশিট তৈরি হওয়া থেকে শুরু করে রেজাল্ট প্রকাশের বিভিন্ন যে প্রক্রিয়াগুলি রয়েছে তাতেও কিন্তু কিছুটা বিঘ্ন ঘটতে পারে এই ভোটের জন্য। তৃতীয় সমস্যা হলো, সরকার জানে ছাত্রছাত্রীদের ব্যবহার করে অনেক সময় অনেকেই রাজনীতি করতে পারে, তাই রেজাল্ট বিগত বছরের তুলনায় কিছুদিন পিছিয়েও যেতে পারে। চতুর্থ সমস্যা হলো, বিভিন্ন স্কুল কলেজগুলি ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। পঞ্চম সমস্যা, যেটা আমাদের ব্যক্তিগত সমস্যা, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখানে হিংসা ছাড়া ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, আর যার প্রভাব চলে ভোটের রেজাল্টের পর অবধি। তাই ভোটের রেজাল্টের আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি সম্পূর্ণ করতে ছাত্রছাত্রীদের যে পরিবেশের মধ্য দিয়ে চলাফেরা করতে হবে, জানি না সেই পরিবেশ কেমন হবে, তবে আশা রাখি ছাত্রছাত্রীদের রেজাল্ট খুব ভালো হোক, ভালোভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হোক, তাদের ভবিষ্যৎ সুন্দর হোক।